কি জানেন যে আমি এত লেখাপড়া জানি না? উনি কি জানেন আমি একটা পাইস হোটেল চালাই? উনি কি জানেন আর কি জানেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে সবার আগে ওনাকে সব সত্যিটা জানাতে হবে। কোনো মিথ্যের ওপর ভর করে আমাদের নতুন জীবন শুরু হতে পারে না। তাতে যা হয় হবে। দাদু ভাই, দেখলে তোমরা আমার শঙ্কর আর আমার এই স্মার্ট মেয়ে কিরকম আমার সংসারের প্রদীপটাকে আগলে রাখলো। এই মোহিনী, দুটি হাতের কাপড়টা নিয়ে আয় তাড়াতাড়ি। যা যা যা, দেরি করিস না। চোখ নেই, এত বড় চেহারা দেখতে পাও না? তোমার চোখ নেই নাকি? আমাদের শঙ্করের বইয়ের মুখখানা সাক্ষাৎ মা দুর্গার মতো। একদম শঙ্করের ঘরে নিয়ে এনেছে গো মাহেশ্বরী। হরগৌরী পাইস হোটেল নামখানা সার্থক হলো। শঙ্করের পাশে ঐশানী মা দুর্গার নাম। মা, এই নাও, এই নাও, এই নাও, এসে গেছি, এসে গেছি। সাবধানে সাবধানে। হ্যাঁ। নিয়ে নিয়ে সাবধানে রাখ, সাবধানে, আস্তে আস্তে আস্তে। এই রে, কি হলো তোমার? একবার ডাক আসছে মনে হচ্ছে। আসছে, শোন না হরি, সর। দেখেছো তো আবার? আসছে আসছে, এক্ষুনি আসছে। তোমাকে আমি কত করে বললাম বাবা, এত বোঁদে খেও না, খেও না, শুনলে না তো আমার কথা। দেখো কি হলো। আরে বাবা রে বাবা, ওফ, তুই চুপ কর না। নতুন বউ বাড়িতে ঢুকে কি দেখলো না? শ্বশুর সারাক্ষণ কল ঘরে ছোটে, পেট রোগা শ্বশুর। আর দেখলো আর কোথায়, তুমি তো চিৎকার চেঁচামেচি করে সবটা জানিয়ে দিলে। উফ, আরে যে কাজটা করছিলে করো না, বৌমাকে ঘরে তুলছো সেটাই করো। করছি। এসো মা, আমার ঘরে পা রেখে আমার এই সংসারকে আলোয় আলো করে দাও। কেমন? এই দুধে আলতায় পা ধুয়ে আমার ঘরে প্রবেশ করো। এসো। ডান পা নয় মা, বাঁ পা। যে কোনো শুভ কাজে বাঁ পা প্রথমে, কেমন? এই দেখো, দেখলে সবাই কেমন আমার স্মার্ট মেয়ে একবারেই বুঝে গেল যে বাঁ পাটা আগে ফেলতে হয়। ওদের বিশাল বড় ফ্যামিলি, মানে বিশাল বাড়ি। খবরদার, এক পাও এগোবে না। আমি মেজ বৌমাকে নিয়ে রান্নাঘরে ঢুকে যাব, তারপর তুমি এগোবে। ও তাড়াতাড়ি আয়। কলা পাতাগুলো এনেছিস? হ্যাঁ, আর ওই খোড়াইগুলো
একটা যদি ভাঙে তোর মাথা ভাঙবো কিন্তু আমি। আর ডাবু হাতে রেখে আনবে, আর যা তাড়াতাড়ি যা বাসমতি চালটা নিয়ে আয়। ওই দেখো, এই সব জিনিসপত্র আমাদের হরগৌরী পাইস হোটেলের। আজকে বিশাল খাওয়া দাওয়া আছে তো। আর তারপরে তো ওদের অনেক হোটেল রয়েছে, ওই যাকে বলে কি চেন অফ হোটেলস। কিন্তু আপনাদের তো চেন অফ হোটেলস আছে। না না, আমাদের ওই চেনমেন নেই, আমরা চীনা খাবার বানাই না মা। আমাদের তো ওই শুক্তো, ডাল, ভাত, চচ্চড়ি, মাছ, মাংস, চাটনি এইসব। আর এসব কে রাধে জানো? তোমার বর শঙ্কর। এত শিক্ষিত যে মুখে মুখে এমন অঙ্ক করে যে কম্পিউটারও হার মেনে যায়। ওর মতন রান্নার হাত এ শহরে আর কারুর নেই। তাপসদা যা যা বলেছিল আর একটা কথাও তো মিলছে না, একটা কথাও মিলছে না। তাপসদা আমাকে এত বড় মিথ্যে কথাটা বললো। তোরা চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস তো নতুন বউ বাড়িতে ঢুকেছে, আর তোরা চারিদিকে অনার সৃষ্টি ঘটিয়ে চলেছিস। হ্যাঁ, নতুন বউ বাড়িতে বা ফেলতে না ফেলতেই তোরা এক গাদা বাসন কোসন ছড়িয়ে ফেললি। এতে সংসারের অমঙ্গল হয়, তোরা জানিস না? হ্যাঁ, জানিস না? আচ্ছা বড় বৌমা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো এখন। দেখো বড় বৌমা, যে মা দুর্গাকে তুমি আমাদের সংসারে এনে দিয়েছো, সে আমাদের সংসারের দোষ, বাধা, অমঙ্গল সব কাটিয়ে দেবে। তাই চারটি বাসন পড়া নিয়ে এত হুজ্জতি আর হাঙ্গামা না করলেও চলবে। তবে হ্যাঁ, একটা ব্যাপারে তোমাকে ধন্যবাদ দিতেই হয়। আমাদের এই অশিক্ষিত পরিবারে তোমার জন্যই একজন লেখাপড়া জানা বৌমা এলো। অশিক্ষিত পরিবার মানে? ও সেজো বৌমা, দেখো না দুধটা ফুটলো কিনা। হ্যাঁ মামি, আমি এক্ষুনি আসছি। আছি এখনো যাইনি। ওহো মোহিনী, উঠোনটাকে একটু নারকুলের মালা দিয়ে ঘষে দিতে পারলি না? স্মার্ট মেয়ে কি পেছল উঠোনে হাঁটতে পারবে নাকি? ও হই দেখে বলো, হই দেখে বলো, হই তো বলেছিল করে রাখবে। আমি কখন বলেছি? তুই একদম কাজ করছিস, সব সময় ফাঁকে দিস কিন্তু বইনি। আমি কাজ করি না? আমি সকাল থেকে খেতে গেলে মরছি, তুমি কি করছো? তুমি কি লোকের উপর হুকুম চালাচ্ছো? কত না দিতে 24 ঘন্টা লাগে তোমার। একদম কথা দিয়ে কথা বলবি না কিন্তু। এই মোহিনী, থামতে শিখিসনি না? থামতে জানিসই না তুই? একবার যদি শুরু হয়েছে, পাড়ার প্যান্ডেলের চোঙা একটা গা গা করে বাজতেই থাকবে। আয় মোহিনী, চল। বলছি ও মহেশ্বরী, আর কতক্ষণ এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো বলো তো? যাও যাও, মেজো বউকে নিয়ে রান্না করে যাও। হ্যাঁ, এসো মা, এসো। শোনো স্মার্ট মেয়ে, আমাদের এই সংসারে সকলের সঙ্গে তো তোমার আলাপ হবে, কিন্তু প্রথমে এনার সঙ্গে আলাপ করো। এই হলো আমার বড় বৌমা। এই সংসারের সব দায়িত্ব ওর হাতে। বড় বৌমা, তুমি যে আমার শঙ্করের জন্যে এরকম একটা দুর্গা প্রতিমার মতন বউ খুঁজে দিয়েছো, তার জন্যে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তুমি দেখে নিও, তোমার দায়িত্বর ভার ও অনেকটা কমিয়ে দেবে। এই মেয়ে ভার হালকা করবে কি? ও তো আমার জীবনে বোঝা হয়ে এসেছে মা। ওকে আমি যত তাড়াতাড়ি ঘাট থেকে নামাতে পারবো, যত তাড়াতাড়ি বাড়ির থেকে বিদায় করতে পারবো, তাতেই আমার মঙ্গল।